এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম গাইস। আমরা এখন কোথায় আছি? ফুচকার দোকানে বসে ভিডিও করতেছি একটা আপডেট জানানোর জন্য। গত 2 দিন ধরে আমার পেজে আইডিতে কোথাও কোনো জায়গায় আমি ভিডিও দিতে পারি নাই, মানে কোনো আপডেট দিতে পারি নাই। লাস্ট একটা ভিডিও আপলোড হয়েছিল আমার পেজে, সেটা হলো যে আমার আব্বুকে নিয়ে আমরা হসপিটালে গিয়েছিলাম। দ্যাটস রাইট। হ্যাঁ, তো বলো। তুমি বলো ঘটনাটা অ্যাকচুয়ালি কি হয়েছিল? আচ্ছা, আব্বুকে নিয়ে স্বাভাবিকভাবে অসুস্থ মানুষের তো এখন আসলে এই ঘটনার ভিতরে শিক্ষণীয় অনেক কিছুই আছে। আশা করি এই মেসেজটা অনেক দূরে যাবে মানুষের কাছে। ভিডিওটা আসলে সতর্কতামূলকের জন্যই আসলে বলা, আর আমি চাই যে হচ্ছিল এই ভিডিওটার মাধ্যমে যেন আপনারা একটু সতর্ক থাকতে পারেন, আপনাদের সাথে যেন এমন ঘটনা না ঘটে, পূর্ব প্রস্তুতি বা যেটাই বলেন না কেন এটা যেন আসলে করে রাখতে পারেন আর সতর্ক থাকতে পারেন যেন এই ঘটনাগুলো কারোর সাথে না ঘটে। আমার আব্বুর সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে শেয়ার করার জন্য মেনলি ভিডিওটা করা। তো প্রথমত হচ্ছিল যেদিন কোন দিন আর কি ঘটনা ঘটেছিল, শুক্রবার দিন রাতে, আসলে গত শুক্রবার রাতে আমার আব্বু নর্মালি, আমাদের এলাকাতে সবাই জানে মোটামুটি, ওখানে আমাদের আত্মীয়জারার একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ে দেখাশোনা করে আব্বু। তো ওইখানে মোটামুটি ওখানেই থাকে, বাসাতে আসে আমাদের বাসা, এবং ওই বিল্ডিংটা খুবই কাছাকাছি, একদম কাছাকাছি। বাসাতে যাওয়া আসে এবং ওই বিল্ডিংয়ে থাকা দুটোই আব্বু কন্টিনিউ থাকে। তো নওগাঁ থেকে মেবি একটা লোক নতুন আমাদের এলাকাতে গেছে, 2-1 দিন ধরে হয়তো এখানে ওখানে চায়ের দোকানে দেখা যাচ্ছিল। তো আমার আব্বুর সাথে একটা ভালো পরিচয় দিয়ে উনি বলে যে আমি এখানে নতুন আসছি ভাই, কোনো একটা কাজের হয়তো বা একটা মিথ্যা কোনো একটা এক্সকিউজ দিয়েছে বা হয়তো পরিচয়টা দিয়েছে যে আমি এখানে আছি, ভালো লাগতেছে এলাকাতে, কাজ টাজ বা কিছু একটা। এই পরিচয়ে আমার আব্বুর সাথে ভালো একটা সম্পর্ক করে, 2 দিনের পরিচয়ে অনলি। অ্যান্ড দেন আমার আব্বুর সাথে আমার আব্বু বিল্ডিংয়ে যায়, দেখে, এবং এর ভেতরে টুইস্টটাই হচ্ছিল আমার আপু কিছু টাকা আসলে আমার আব্বুকে দিয়েছিল। টাকার অ্যামাউন্টটা না বলি, যদিও আমাদের মিডল ক্লাস ফ্যামিলি অনুযায়ী টাকার অ্যামাউন্টটা অনেক বেশি, তারপরেও সেটা না বলি। তো এই টাকাটা আমার আব্বুর কাছে আমার আপু দেয় যে পরের দিনে এই টাকাটা যেন যাদের কাছে আমাদের জমির বায়না বা যেটা দেওয়ার কথা আসলে ওইটা যেন জমা দিয়ে আসে, মানে আমার মামার কাছে মেনলি আসলে। তারপরে মামা রবিবার দিন সব কাগজপত্র টাকা পয়সা একসাথে রেডি করবে। তো আব্বুর কাছে যখন এটা হয়েছে, আমার জানি না আমার আব্বু সরল মনে শেয়ার করছে কিনা, এটা একেবারেই ঠিক না। আমার আব্বু যে কাজটা করছে, আব্বু এখানে অনেক ভুল আছে। তো সরল মনে শেয়ার করে ফেলছে, এবং উনি এই সুযোগটা নিয়ে করছে কি, টাইগার বা স্পিড কিছু একটার মধ্যে ঘুমন্ত বা একেবারে যেটা হয় মাইন্ড একবারে ডিস্ট্রাইক করে ফেলে বা আপনার হ্যালুসিনেট করে এমন টাইপের একটা মেডিকেশন মিশাই দিছে ওই ড্রিঙ্কের ভিতরে। হ্যাঁ, যেটা খুবই মারাত্মক এবং খুবই এক কথা একটা মানুষ এইটার জন্য কিন্তু স্ট্রোকও করতে পারে। খুবই খারাপ ইফেক্ট আসলে হতে পারতো, মানে হয়েছিল, মোটামুটি হয় নাই তাও না। ওইটা খাওয়ানোর পর থেকে আমার আব্বুর আর কোনো সেন্স নাই, কিছু বলতে পারবে না। দেন টাকা পয়সা ফোন যা আছে উনি নিয়ে চলে গেছে। সিসিটিভি ফুটেজে যদিও সব কিছুই মোটামুটি ধরা হয়েছে, ওনাকেও হয়তো বা ধরা হবে, সব কিছুই কাজ চলতেছে। তো হয়তো সিসিটিভি ফুটেজ আমি আপনাদের দেখালে বুঝতে পারবেন। আমার আব্বুর সাথে গল্প করতে করতে উনি করছে কি, আব্বু হালছে এবং উনি ওটার ভিতরে দিয়ে দেন আব্বুকে খাওয়াইছে, বলছে যে ভাই খান। তো আমার আব্বু খেয়ে ফেলছে, আসলে বিশ্বাস করে ফেলছে। খাওয়ার পর থেকে আব্বুর আর কোনো সেন্স নাই। দেন উনি যা কিছু আছে সব কিছু তো নিয়ে চলেই গেছে। তারপরে আব্বু ওই বিল্ডিংয়ের মধ্যে আসলে বাথরুমে সেন্সলেন্স হয়ে পড়ে যায়। প্রথমে অনেক অস্থির হয়, তারপরে বমি করে, তারপরে অনেক খারাপ একটা অবস্থা হয়ে যায়। দেন যখন বাথরুমে সেন্সলেন্স হয়ে পড়ে থাকে, আব্বুকে ফোনে রিচ করা হচ্ছিল ভোরবেলায়, মানে বলতে গেলে সারা রাত আব্বুর এই অবস্থা হয়েছে। ভোরবেলা যখন কোনোভাবেই আমাদের কেউ রিচ করতে পারেনি, সকালবেলা মানে ভোরবেলা আব্বু কিন্তু বাসায় আসে প্রতিদিনই, কিন্তু সেদিন আর আসতেছিল না। আম্মুর মনটাও কেমন করতেছিল, আমাকে রাত 3টায় আম্মু ফোন করছিল ওই দিন, ফোন করে বলতেছে ঠিক আছে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আপনি এত রাতে ফোন করেছেন। বলছে এমনিতে আমার মন ভালো লাগতেছে না, কিন্তু ওই দিনেরই ঘটনা এটা। তারপরে ভোরবেলা আব্বুকে দরজা ভেঙে, মানে যখন কোনোভাবে ফোনে রিচ করতে না পারে সবাই মিলে গিয়ে দরজা ভেঙে তারপরে আব্বুকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তারপর ওখান থেকে নিয়ে আমাদের এলাকাতে বাগমারাতে হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে কিছু মেডিসিন দেয়, তারপরে ওনাকে ঘুমাইতে বলে আর কি, রেস্ট করতে বলে। কিন্তু তবুও আব্বুর অবনতি হয়, কোনো উন্নতি না দেখতে পেয়ে আমরা তখন প্রাথমিকভাবে তো চলেই গেল, তখন আমরা সিরিয়াস মনে করে নিয়ে রাজশাহীতে নিয়ে চলে আসি। আব্বুর মেনলি সিমটমগুলো এমন যে কিছু অদ্ভুত মানুষের নাম, মানে অদ্ভুত মানে কিছু মানুষের নাম বলতেছিল অদ্ভুতভাবে, যেটা আমরা চিনি না, কখনো দেখি নাই।
উনি বলতেছিল এই লোকটা কি তোমরা চিনো, এই লোকটা কি এখানে আছে, যাকে পাচ্ছে তাকে ধরে এই কথাগুলো, মানে হ্যালোজেশন বা কি বলো এটাকে, হ্যাঁ কাউকেই চিনতে পারছে না। এবং আমার বোনকে বলতেছে, আমার বোন আমার আব্বুকে নিয়ে রাজশাহীতে আসছে, তবু আমার বোনকে বলতেছে তুমি কখন আসলা, তারপরে কখন কি বলতেছিল উনি কিছু মনে রাখতে পারতেছে না, মানে একটু অন্যরকম আর কি, ওনার ব্রেনে যে ইফেক্টটা পড়ছে খুব ভালোভাবে। দেন ডক্টর ভালোভাবে কনসালটেশন করলো, ডক্টর তারপরে বলল যে আপনার পর্যাপ্ত রেস্ট দরকার এবং কিছু মেডিসিন দিল। তারপরে আব্বুকে অনেকগুলো টেস্ট দিল। টেস্ট দেওয়ার রিজন হচ্ছিল যে 3 দিন 72 ঘন্টা ওনারা দেখবে, দেখার পরে যদি ঠিক না হয়েছে দেন তারপরে স্ক্যান, ব্রেন স্ক্যান করবে বা আরও কিছু আছে, ওগুলো সব টেস্ট করে দেখবে যে সব কিছু আসলে ঠিক আছে কিনা বা উনি শারীরিকভাবে সুস্থ আছে কিনা। তারপরে আব্বুকে ওখান থেকে আমরা বাসায় নিয়ে যাই, তারপরে স্যালাইন করানো হয়, যেহেতু শরীর অনেক দুর্বল এবং খুবই উল্টাপাল্টা করতেছিল, ভুল ভাল করতেছিল, মানে আব্বু শারীরিকভাবে একেবারে দুর্বল, হাঁটতে পর্যন্ত পারতেছিল না। তারপরে মোটামুটিভাবে গতকালকে ওনাকে স্যালাইন করা হয়। আজকে পর্যন্ত উনি রেস্টের ওপরে আছে, এখনও পর্যন্ত ওনার মাইন্ড এখনও ঠিক হয় নাই, উনি এখনও কিছু বলতে পারতেছে না। কখনো বলতেছে হ্যাঁ ওনার সাথে কি হয়েছে, কখনো বলতেছে না এরকম কিছুই হয়নি, কখনো বলতেছে না চিনে, কখনো বলছে চিনে না। মানে উনি একেবারেই সুস্থ না দেখে আমরা এই জিনিসটা নিয়ে একেবারেই চুপচাপ, আর কিছু বলতেছি না। তো আসলে এখন মেন কথা হচ্ছিল যে কোনো যতই ভালো পরিচিত সম্পর্ক হোক না কেন, কাছের কোনো মানুষও যদি আপনাকে কখনো যেচে পড়ে কোনো কিছু খাওয়াতে যায়, সেটা নিয়েও 2 বার ভাববেন, চিন্তা করবেন। আর সেই জায়গায় অপরিচিত মানুষ হলে তো কখনোই কোনো কিছু নেবেন না বা খাবেন না, অবশ্যই। আর নিজের কোনো কিছু শেয়ার করবেন না হ্যাঁ, কখনো। মানে ওই ঘটনার আগের দিনই আমার ওয়ালেটটা হারিয়ে গেছিল। দেন আমি মানে অনেক কমপ্লিমেন্ট করতেছিলাম যে এই দুনিয়াতে আসলে অনেক ভালো মানুষ এখনো বেঁচে আছে। তারপরের দিনই এই ঘটনাটা হয়, অপোজিট হয়। সো এই দুনিয়াটা অ্যাকচুয়ালি ভালো খারাপ মিলেই। অ্যান্ড আমাদের কি করতে হবে, আমাদের কেয়ারফুল থাকতে হবে, আমাদের মানুষরা আরো ভালোভাবে চিনতে হবে, যাচাই বাছাই করে তারপরে। আর আউটসাইড আননোন মানুষের থেকে অ্যাকচুয়ালি খাওয়াটা ঠিক না। তোমার বাবা যে মিস্টেকটা করছে, এটা যেন আপনারা কেউ করবেন না, বিশেষ করে এখন আরো এইটারও বেশি হচ্ছে। আমি ফেসবুকেও দেখলাম বেশ কয়টা ভিডিও আসলো, এইসব কাহিনী অ্যাকচুয়ালি ফেসবুকে আমরা বেশি দেখছি, মানে নিউজে এগুলো হয়, সতর্ক করে। তো এটা থেকে কিন্তু আমার আব্বুর অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারতো। উনি হ্যাঁ অবশ্যই হতে পারে, উনি যেহেতু বয়স্ক একজন মানুষ, ওনার এফেক্ট একটা পড়তেই পারে। সো আই থিংক আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, উনি হ্যাঁ, সুস্থ। আলহামদুলিল্লাহ। মোটামুটি এখন দোয়া করবেন সবাই আমার আব্বুর জন্য। জি, বেশি বেশি করে দোয়া করবেন। অ্যান্ড আপনারাও সেফ থাকবেন, আশেপাশে মানুষরাও সেফ রাখবেন, অ্যান্ড সতর্ক করে দেবেন যে অন্য মানুষের থেকে যেন কখনো প্রোডাক্ট নিয়ে কেউ খায় না। হ্যাঁ, খাওয়ার বিষয়টা তো আলাদাই, এবং মানে হয় না যে হেল্প করার বিষয়টাও যদি আসে সেটাও ভেবেচিন্তে আসলে করবে, যে কোনো মানুষ আপনার কাছ থেকে কোনো অ্যাড্রেস চাচ্ছে বা কোনো কিছু হেল্প চাচ্ছে, সেই অপরিচিত মানুষ, সেটাও চিন্তা ভাবনা করে দেখবেন। এমন হয়ে গেছে যে আমরা যাকে বিশ্বাস করা উচিত তাকে করতে পারি না, কিন্তু যাকে বিশ্বাস করা উচিত না তাকেই বিশ্বাস করে ফেলি, বিষয়টা এমন হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা আসলে সতর্কতার জন্যই আসলে বলা, এবং আপনারা অনেকেই জানতে চাইছিলাম আমার আব্বুর কি অবস্থা, কি হয়েছিল, আসলে এইটাই ঘটনাটা ঘটেছিল। তো এটার জন্য অনেক বেশি আমি আসলে পুরো ডিপ্রেশনে ছিলাম বলতে গেলে, 2 দিন খুবই ভালো একটা ছিলাম না। তো এখন মোটামুটি সুস্থ আছে, আপনারা দোয়া করবেন। That's it for today. সবাই ভালো থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন। থাকবেন। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম।